অ্যাডমিশন পিরিয়ডের এই মোমেন্টে এসে তোমাকে যদি আমি প্রশ্ন করি তুমি কি হচ্ছে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, বা তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা করছো সেই ইউনিভার্সিটিতে তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তুমি আমাকে অ্যান্সারে কি বলবা? হ্যাঁ ভাইয়া, অবশ্যই চাই, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, আমি আমার লাইফে সাকসেস হতে চাই। কিন্তু ঠিক সেই সময় যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তাহলে এই যে লাখ লাখ স্টুডেন্ট স্বপ্ন নিয়ে এখানে পরীক্ষা দিতে আসে, তারা কেন সফল হতে পারে না? তাদের এই সফলতার পথে তোমার বাধাটা কি? তুমি কি জানো তোমার এই সফলতার পথে বাধা জিনিসগুলো কি কি আছে, আর এই জিনিসগুলো তুমি কিভাবে ওভারকাম করবা? যদি এই জিনিসগুলো তোমার জানা না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ওই লাখখানিক স্টুডেন্টের ভিতরেই পড়ে যাবা যারা হচ্ছে অ্যাডমিশন ফ্রেজে এসে হচ্ছে তাদের স্বপ্নের ইউনিভার্সিটি থেকে চান্স পাচ্ছে না, বা হচ্ছে তারা একটা পাবলিক ইউনিভার্সিটিতে কোনোভাবেই চান্স পাচ্ছে না। সো তুমি যদি সেটা না চাও, অবশ্যই আশা করি আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে ইনশাআল্লাহ। সো এখন কথা হচ্ছে, দেখো আমি প্রথম তোমার সাথে যেটা নিয়ে কথা বলবো, যে সফলতা বা হচ্ছে সফল হওয়ার পিছনে আমাদের প্রথম যে বাধাটা থাকে সেটা হচ্ছে নিজের উপর সেলফ ডাউট। এখন এই সেলফ ডাউট জিনিসটা কি, বা হচ্ছে এটাকে আমি কিভাবে কাটাতে পারি? দেখো তুমি একটা জিনিস যখন শুরু করতেছো বা শুরু করার পরে ঠিক পরক্ষণই তোমার মনে হবে আচ্ছা আমার দ্বারা এটা কি হবে, আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তো, ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তো, আমি কি এখানে ভালো রেজাল্ট করতে পারবো, আমি যেটা পড়তেছি এখান থেকে কমন পড়বে তো, এই টপিকটা থেকে আসবে তো, ওই টপিকটা পড়লে ভালো হইতো, বা এরকম যে সেলফ ডাউটটা আছে, নিজের উপর থেকে যে কনফিডেন্স না থাকা, সেলফ ডাউট জিনিসটা তোমাকে তোমার সফলতার পথে বাধা দিচ্ছে। তুমি মানো আর না মানো, তোমার দিনের ভিতরে একবার হলে এই চিন্তাটা আসে যে আমার দ্বারা এই জিনিসটা সম্ভব কি? ভাই তুমি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো, বা আপু তুমি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখো, যখন তোমার নিজের ভিতরে সেলফ ডাউট থাকবে তখন তুমি ওইখানে কখনোই ভালো রেজাল্ট করতে পারবা না। কেন? মনে রাখবা যে যখন তুমি তোমার নিজের উপরেই কনফিডেন্ট না, তখন তুমি কিভাবে একটা জায়গায় ভালো রেজাল্ট করার হচ্ছে চিন্তা করো। ধরো তোমাকে একটা যুদ্ধক্ষেত্রে পাঠানো হইলো, যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলো যুদ্ধক্ষেত্রের মতোই, তাহলে আমি তোমার সাথে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা দিচ্ছি। ধরো তোমাকে একটা যুদ্ধক্ষেত্রে পাঠানো হইলো, তোমাকে বলা হইলো ওই শত্রুগুলোকে তোমার হচ্ছে ঘায়েল করতে হবে বা তোমার মারতে হবে, কিন্তু তুমি নিজেই নিজের উপরে কনফিডেন্ট না তুমি মারতে পারবা কিনা, তাহলে কি তুমি এখানে গিয়ে মারতে পারবা না? তুমি নিজে মরে চলে আসবে, অবশ্যই তোমার লাস্টটা এখান থেকে চলে আসবে। সো এই জায়গাটাতে এসে তুমি যদি তোমার উপর সেলফ ডাউট রাখো তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবা না, তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে অবশ্যই হেরে আসবা। সো নিজের উপরে কনফিডেন্ট ধরে রাখাটা অবশ্যই এখানে বেশি জরুরি। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো যে সেলফ ডাউটটা কোনোভাবে রাখা যাবে না। তুমি পারবা মানে পারবা, তোমার দ্বারা পারতে হবে। পৃথিবীতে যদি একটা মানুষ পারে সেটা যেন তুমি হও, এইরকম জেদ নিজের ভিতরে ক্রিয়েট করতে হবে। যখন নিজের ভিতরে এরকম জেদ ক্রিয়েট করতে পারবা, তোমার চেয়ে ভালো রেজাল্ট পৃথিবীতে কেউ করতে পারবে না। জাস্ট বিলিভ ইউরসেলফ। ওকে, দেন এবার আসো আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শুরু করার পর বা শুরু করার আগে আমাদের আরেকটা জিনিস চিন্তা আসে, সেটা হচ্ছে আমি যদি ফেল করে যাই, আমি যদি ফেল করি তাহলে আমার কি হবে, বা হচ্ছে আমি যদি এভাবে পড়াশোনা না করে ওইভাবে পড়াশোনা করি তাহলে যদি ফেল করি তাহলে কি হবে? আচ্ছা তুমি তো শুরুই করতে পারলাম না, তাহলে তোমার এই ফেইলের চিন্তাটা আগে কিভাবে আসে? আগে সুন্দরভাবে তোমার প্রপার ওয়েতে তুমি তোমার নিজেরটা দিয়ে সম্পূর্ণ দিয়ে তারপর চেষ্টা করে তারপরে বলো না যে তুমি হচ্ছে এখানে ফেল করলে কি হবে, এই করলে কি হবে, এই করলে কি হবে, এটা পরে ভাবনা, এটা পরের ভাবনা। বাট আগে তুমি স্টার্ট করো, তোমার সর্বোচ্চটা আগে দাও। যখন তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারতেছো তখন এই ফেইলের চিন্তাটা খুবই পরে থাকবে। তখন তোমার যদি এই ফেলের চিন্তাটা আসে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে যৌক্তিক, বাট তার আগে যদি এই ফেলের চিন্তা আসে সেটা খুব বেশি অযৌক্তিক। সো আগেই ফেলের চিন্তা আনা যাবে না, তোমার অবশ্যই সাকসেস হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, জাস্ট তুমি নিজের উপরে বিলিভ রাখো। ওকে, যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো। এরপরে যে পয়েন্টটা আছে বা হচ্ছে যেই জিনিসটা তোমাকে বাধা দেয় সেটা হচ্ছে তোমার লেজিনেস। এখন এই লেজিনেস নিয়ে না অনেক কথা চাইলে ভাইয়া বলতে পারি, বাট তোমাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো যে দেখো আমি আজকে একটু মজা করে নিই, আজকে একটু এনজয় করে নিই, কালকে পড়তে বসবো। আজকে তোমার ব্রেনটাকে হচ্ছে তুমি বললা যে আজকে, বা তোমার ব্রেন তোমাকে বলতেছে আজকে একটু মজা কর, আজকে বন্ধুদের সাথে আড্ডা দিই, ফ্রেন্ডের সাথে কথা বল, ঘুর, গার্লফ্রেন্ডের সাথে এনজয় কর, তোমার বয়ফ্রেন্ডের সাথে এনজয় কর, কালকে যেয়ে পড়াশোনা করিস। এই যে লেজিনেসটা, এই জিনিসটা তোমাকে আর পড়তে দিচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, টাইম চলেই যাচ্ছে, বাট আলটিমেটলি তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করার জন্য যে জিনিসগুলো দরকার এটা পাচ্ছ না। সো এইটা করার জন্য তোমার কি করতে হবে? তোমার ভিতরে যে লেজিনেসটা আছে বা এই যে কালকে করব এই জিনিসটা তোমার সম্পূর্ণ বাদ দিতে হবে। অর্থাৎ তোমার নিজেকে নিজে বুঝাইতে হবে যে কোনো কাজ করার সময় সেই মানে হচ্ছে সময় কোনোভাবে নষ্ট করা যাবে না। অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট আমি তোমার সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য টেকনিক অফ নাও। এখন কথা হচ্ছে যে ভাইয়া নাও এটা আমি কি বুঝালে, মানে হচ্ছে ধরো তুমি এই জিনিসটা থেকে উত্তরণ তখনই পাবা, যে কোনো টেকনিক তোমার সামনে তখনই হচ্ছে কাজ করবে যখন তুমি তোমার নিজেকে বলতে পারবা যে আমার এই কাজটা কখন করতে হবে, নাও।
এই যে নাও, তোমার যখন মনে হয়েছে আমার এখন পড়তে হবে, ভাই আমার এখন পড়ার সময়, আমার এখন পড়তে হবে, তুমি জাস্ট পড়তে বসে যাও। আর কোনো কথা নাই, চারদিকে ভাবনার কোনো চিন্তা নাই, চিন্তা ভাবনা নাই, কিচ্ছু নাই, জাস্ট পড়তে বসে যাও। তোমার যদি মনে হয় আমার এখন ক্ষুধা লাগছে, খাইতে হবে, তারপর আমি পড়বো, খাওয়া দাওয়া করে আসি তারপর পড়াশোনা করবো, আমি একটু গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে আসি, কথা বলে আসি, তারপরে আমি পড়াশোনা করবো। নো, নেভার। এটা যখন তোমার মাথায় আসবে তখনই আর তোমার পড়াশোনাটা হবে না। সো মাথায় রাখতে হবে এটা অবশ্যই, যে হচ্ছে তোমার যে কোনো কাজ বা হচ্ছে পড়াশোনার ব্যাপারে যখনই তোমার মনে হবে যে হ্যাঁ এখন আমার পড়তে হবে, তুমি ধরো আমার ভিডিওটা দেখতেছো, তোমার মনে হইতেছে ভাই আমার এখনই পড়তে বসা উচিত, যাও এখনই গিয়ে পড়তে বসো। তোমার পড়াশোনার সময়টা ঠিক এখনই, পড়তে বসো পড়তে বসো পড়তে বসো। বারবার করে বলতেছি, যে কোনো কাজ বা বিশেষ করে পড়াশোনা, এই ক্ষেত্রে তোমাকে নিজের উপরে নিজের এটা অ্যাপ্লাই করতে হবে। কখন করতে হবে? আমার যে কোনো কাজ নাও, ইনস্ট্যান্ট বসা পড়ো। তুমি টেবিলে বসে জাস্ট ফোনটা সব রেখে দূরে রেখে ফালাই দিয়ে পড়াশোনা করতে থাকো, তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আমি বিশ্বাস করি তুমি যদি নিজেকে নিজে বিশ্বাস করতে পারো, আর যেই কথাগুলো বললাম বা সফলতার পথে যে বাধাগুলো আছে এগুলো যদি ওভারকাম করতে পারো। সো নেক্সটে তোমাদের সাথে আরো এরকম অনেক কথা হবে, আরো ইন্সপিরেশন বা হচ্ছে আরো ভালো ভালো ভিডিও তুমি অবশ্যই পাবা। জাস্ট লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো, তোমার নেক্সট চলার পথে আরো যে কোনো গাইডলাইন ভাইয়া নিজে তোমাকে দিব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, বেস্ট অফ লাক।